হ্যালো স্টুডেন্টস, এনএস ইংলিশ টিচার চ্যানেলে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আমি ডক্টর গৌতম মাইতি। আজকে আমরা যে পোয়েম নিয়ে আলোচনা করব সেই পোয়েমের নাম হলো ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। কবিতাটি লিখেছেন ওয়াল্ট হুইটম্যান, যিনি জন্মেছিলেন 1819 সালে আর মারা গিয়েছিলেন 1892 সালে। এই পোয়েমটি শুরু করার আগে কয়েকটি বিষয় আমাদের জেনে নেওয়া জরুরি। এই পোয়েমটি একটি এক্সটেন্ডেড মেটাফোর এবং এটি একটি এলিজিও বটে। আব্রাহাম লিঙ্কনের মৃত্যুতে ওয়াল্ট হুইটম্যান যে 4খানা পোয়েম লিখেছিলেন, সেই 4খানা পোয়েমের মধ্যে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন অন্যতম। আরও যে 3খানা পোয়েম তিনি লিখেছিলেন সেগুলি হলো হোয়েন লিলাক্স লাস্ট ইন দ্য ডোরিয়ার্ড ব্লুম, নাম্বার 2, নাম্বার 3 ফার্স্ট বি দ্য ক্যাম্পস টু ডে, নাম্বার 4 দিস ডাস্ট ওয়াজ ওয়ান্স দ্য ম্যান। এখন প্রশ্ন, আব্রাহাম লিঙ্কন কে ছিলেন? আব্রাহাম লিঙ্কন যিনি আমেরিকার 16th প্রেসিডেন্ট ছিলেন, তিনি আমেরিকার মধ্য থেকে দাসত্ব প্রথার উচ্ছেদ করেছিলেন। আমেরিকান সিভিল ওয়ার, যা আমেরিকার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়, 1861 থেকে 1865 সালের মধ্যে সংঘটিত হয়েছিল। এর মধ্যে আব্রাহাম লিঙ্কন, যিনি 1861 সালে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন, তিনি 1863 সালে আমেরিকা থেকে স্ল্যাভারি বা দাস প্রথার উচ্ছেদ করেন। 1865 সালে আততায়ীদের দ্বারা তিনি নিহত হন। ওয়াল্ট হুইটম্যান তার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত হন এবং তার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে তিনি এই কবিতাটি লিখেছিলেন। যারা তোমরা এই চ্যানেলে আজকে নতুন এসেছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা এই চ্যানেলটিকে যদি ভালো লাগে আজকের ভিডিওটি তাহলে সাবস্ক্রাইব করবে, আর এরকম আরো পরবর্তীকালে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য কমেন্ট করবে, লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এই আশা রেখে ভিডিওটি আমি শুরু করছি। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন আওয়ার ফিয়ারফুল ট্রিপ ইজ ডান। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। তো প্রথমেই ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন বলতে কাকে বোঝানো হয়েছে এটা একটু আমরা দেখে নেব। যদিও ক্যাপ্টেন বলতে এখানে আব্রাহাম লিঙ্কনের কথা ডাইরেক্টলি কোনো জায়গাতে উল্লেখ করা নেই, তবুও আমরা জানি ক্যাপ্টেন বলতে এখানে আব্রাহাম লিঙ্কনকেই বোঝানো হয়েছে। আমেরিকার ইতিহাসে 1945 সালে যখন ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট মারা যান, তখন তার মৃত্যুতেও কিন্তু এই পোয়েমটিকে পাঠ করা হয়েছিল, বা পরবর্তীকালে 1963 সালে যখন জন এফ কেনেডি আততায়ীদের হাতে নিহত হন, তখনও এই পোয়েমটিকে পাঠ করা হয়। আরও একটি বিষয়, 1995 সালে যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী রাবিন আততায়ীদের হাতে নিহত হন, তখনও কিন্তু এই পোয়েমটিকে হিব্রি ভাষাতে ট্রান্সলেটেড করা হয় এবং মিউজিকে রূপান্তরিত করা হয় নাওমি শিমারের দ্বারা। দেখে নি, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন আওয়ার ফিয়ারফুল ট্রিপ ইজ ডান। তো সেই ক্যাপ্টেন আব্রাহাম লিঙ্কন কিন্তু আর নেই এই ইহ জগতে, তিনি মারা গিয়েছেন, আততায়ীদের হাতে নিহত হয়েছেন। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। তো সেই কবি বা স্পিকার বা যাকে আমরা এখানে সেলর হিসেবে অভিহিত করতে পারি, তো সেই সেলর স্পিকার তিনি এই মুহূর্তে সেই ক্যাপ্টেনকে হারিয়েছেন। দেখলাম আওয়ার ফিয়ারফুল ট্রিপ ইজ ডান, আমাদের যে দুর্যোগপূর্ণ যে যাত্রাপথ বা যাত্রা বা ট্রিপ, সেটি কিন্তু সমাপ্ত হয়েছে। দ্য শিপ হ্যাজ ওয়েদার্ড এভরি র্যাক। এই পোয়েমটি তো একটি এক্সটেন্ডেড মেটাফোর। সেই জায়গাতে যখন এই ক্যাপ্টেনের কথা বলছি, ক্যাপ্টেন বলতে আব্রাহাম লিঙ্কনকে বোঝানো হয়েছে, আর যখন শিপের প্রসঙ্গ আসে, শিপ বলতে আমরা আমেরিকান স্টেটকেই বুঝি বা আমেরিকাকে বুঝি। আর যে জার্নির কথা বলছি সেই জার্নি কিন্তু
আমেরিকার জানি যে দীর্ঘ যে কলঙ্কজনক যে অধ্যায় সিভিল ওয়ার, সেই জায়গা থেকে তার মুক্তি ঘটেছে। আমেরিকান সিভিল ওয়ারকে অনেক পিছনে ফেলে আমেরিকার মানুষ তারা এখন বর্তমানে শান্তিতে সহাবস্থান করছে। উত্তর আর দক্ষিণের স্টেটগুলির মধ্যে কোন রকম দ্বন্দ্ব আর নেই। তো এই যে কলঙ্কজনক অধ্যায়, সেই কলঙ্কজনক অধ্যায় এখন ইতিহাস। দ্য প্রাইজ উই শট ইজ ওন, এবং তার যে পুরস্কার, সেই পুরস্কার আমরা পেয়েছি। দ্য পোর্ট ইজ নিয়ার, দ্য বেলস আই হিয়ার, দ্য পিপল অল এক্সাল্টিং। তো সেই পোর্ট, বন্দর বা সেই তীর অনেক কাছেই আছে। আমি শুনতে পাচ্ছি সেই বেলের আওয়াজ, আর সমস্ত জনগণ তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছে তাদের প্রিয় যে নেতা, প্রিয় যে ক্যাপ্টেন, তাকে একবার দেখবে বলে। While follow eyes the steady kill, the vessel grim and daring, এবং সমস্ত চোখ বা সমস্ত মানুষ, সমস্ত জনগণ তারা কিন্তু দেখতে পাচ্ছে এই যে যাত্রাপথের মধ্যে এই ভেসেল বা এই যে শিপ, কিল বলতে এখানে শিপ বা ভেসেলকে বোঝানো হয়েছে, সেই কিল বা ভেসেল বা শিপ কতটা স্টেডি বা কতটা ডেসপারেট এবং কতটা সাহসী, দৃঢ় প্রতিজ্ঞ, সঠিকভাবে তাদের লক্ষ্যে, দেশকে লক্ষ্যে, সঠিক লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য। বাট ও হার্ট হার্ট হার্ট, তো সেই সেলর আবার সম্বোধন করছেন কি বলে? ও হার্ট হার্ট হার্ট, ও দ্য ব্লিডিং ড্রপস অফ রেড। এখানে ব্লিডিং ড্রপস অফ রেড, মৃত্যুর দ্যোতক, মৃত্যুকে তিনি প্রকাশ করছেন এই লাল রঙের মধ্য দিয়ে। হোয়ার অন দ্য ডেক মাই ক্যাপ্টেন লাইজ, যেখানে এই ডেকের মধ্যে বা ডেকের উপরে এই ক্যাপ্টেন কিন্তু শায়িত অবস্থায় আছেন। ফলেন কোল্ড অ্যান্ড ডেড, তিনি মৃত, তিনি তার শরীরের মধ্যে কোনো উষ্ণতার প্রকাশ নেই, শীতলতার এখানে চিহ্ন মৃত্যুর সঙ্গে যা সমার্থক। ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, আবার তিনি আব্রাহাম লিঙ্কনকে সম্বোধন করলেন মাই ক্যাপ্টেন বলে, ও ক্যাপ্টেন বলে। রাইজ আপ এন্ড হিয়ার দ্য বেলস, তিনি আবার কিন্তু সেই আকুতি মিনতি করছেন কি বলে? রাইজ আপ এন্ড হিয়ার দ্য বেলস, ওঠো তুমি শোনো ওই যে বেল, তাকে শ্রবণ করো তুমি। রাইজ আপ ফর ইউ দ্য ফ্ল্যাগ ইজ ফ্লাং, তোমার উদ্দেশ্যেই কিন্তু এই পতাকাগুলো ওড়ানো হচ্ছে। ফর ইউ দ্য বিগল ট্রিলস, এবং তোমার সম্মানেই, তোমার আনন্দের জন্যই এই বিউগল গুলোকে বাজানো হচ্ছে। ফর ইউ বুকে অ্যান্ড রিবন্ড রিথস, ফর ইউ দ্য সোর্স আর ক্রাউডিং, আর তোমার জন্য অনেক এই ফিতাযুক্ত যে পুষ্পস্তবক, বুকে অ্যান্ড রিবন রিথস, তোমার জন্য অপেক্ষা করছে। এই যে জনগণ তোমাকে শুভেচ্ছা জানাবে বলে, তোমাকে ওয়েলকাম করবে বলে। ফর ইউ দে কল দ্য সোয়িং মাস, দেয়ার ইগার ফেসেস টার্নিং, তারা কিন্তু বিচলিত হচ্ছে, তারা কিন্তু ব্যস্ত হয়ে উঠেছে খুব তোমার জন্য। তোমার উপস্থিতি তাদের কাছে যথেষ্ট উৎসাহব্যঞ্জক, তারা কিন্তু প্রত্যেকেই ব্যাকুল হয়ে আছে তুমি কখন তাদের সামনে উপস্থিত হবে, কখন তাদের সামনে নিজেকে মেলে ধরবে। হেয়ার ক্যাপ্টেন ডিয়ার ফাদার, এই লাইনে বা স্পিকার বা পোয়েট অন্যভাবে আব্রাহাম লিঙ্কনকে সম্বোধন করছেন। হেয়ার ক্যাপ্টেন ডিয়ার ফাদার, দিস আর্ম বিনিথ ইউর হেড, আর আমার যে হাত, সেই হাত এখন কোথায়? তোমার মাথার নিচে। It is something that on the deck you have fallen cold and dead, কিন্তু তোমার এই মৃত্যুকে কোন অবস্থাতে আমি বা আমরা সেটা স্বীকার করি না। তোমার মৃত্যুকে কোন অবস্থায় আমরা মানতে পারি না, যেটা বাস্তবে আমাদের কাছে
কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। তুমি এখন পড়ে আছো কোথায়? ফলেন কোল্ড অ্যান্ড ডেড, মৃত অবস্থায় পড়ে আছো যেখানে কোনো প্রাণের চিহ্ন নেই। ফলেন কোল্ড অ্যান্ড ডেড আগেও আমরা এরকম এই লাইনের প্রয়োগ আমরা দেখেছিলাম, এখানে আরো একবার দেখলাম। মাই ক্যাপ্টেন ডাজ নট আনসার, হিজ লিপস আর পেল অ্যান্ড স্টিল। কিন্তু আমার ক্যাপ্টেন তিনি কিন্তু আর কোন রকম উত্তর দিচ্ছেন না। মাই ফাদার ডাজ নট ফিল মাই আর্ম, হি হ্যাজ নো পালস নর উইল। আমার পিতা তিনি কিন্তু আমার হাতের যে স্পর্শ অনুভব করতে পারছেন না। হি হ্যাজ নো পালস নর উইল। কিভাবে সম্ভব একজন মৃত মানুষের পক্ষে তার ইচ্ছে শক্তিকে প্রকাশ করার বা তার মধ্যে জীবনের প্রকাশ ঘটানো? আব্রাহাম লিঙ্কন ইজ নো মোর। The ship is anchored safe and sound, its voyage closed and done. তো এই জাহাজ বা আমেরিকা যথেষ্ট সক্ষমতার সঙ্গে সেফলি তার মিশন কমপ্লিট করেছে, তার যাত্রাপথ কমপ্লিট করেছে। From fearful trip the victor ship comes in with object own. তো ঝড় বা ঝঞ্ঝা মুক্ত পরিবেশে বর্তমানে উপস্থিত হয়েছে এই জাহাজটি। গৃহযুদ্ধের ইতিহাস বর্তমানে অতীত। এক্সাল্ট ও শোর্স অ্যান্ড রিং ও বেলস, বাট আই উইথ মোurnful tread walk the deck, my captain lies fallen cold and dead. কিন্তু জনগণ এখনো তারা অপেক্ষা করছে কখন তারা ক্যাপ্টেনকে তাদের মধ্যে পাবে, কিন্তু আমরা বাস্তবে জানি সেই ক্যাপ্টেনকে আর কোনোদিনই তারা দেখতে পাবে না। বাট আই উইথ মোurnful tread walk the deck, my captain lies. আমি যেখানে অবস্থান করছি সেখানে ক্যাপ্টেন শায়িত অবস্থায় আছেন। I with mournful tread walk the deck, my captain lies fallen cold and dead. এবং তিনি আর কোনোদিনই আমাদের মধ্যে ফিরে আসবেন না, তিনি এই মুহূর্তে মৃত। কোল্ড আর ডেড আরো একবার এইখানে ব্যবহার করা হয়েছে আব্রাহাম লিঙ্কনের মৃত্যুর প্রকাশ হিসেবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর গুরুত্বপূর্ণ যদি ভিডিও তোমরা এরকম আরো পেতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সকলে ভালো থাকবে।